আজকে জুলাই যোদ্ধাদের মধ্যে ভাগ হয়েছে। আজকে তারাই আমাদেরকে তারা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে ভাই। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জুলাই আন্দোলনকারীরা শাহবাগে অবরোধ করলে তাদেরকে পুলিশ কিন্তু সরিয়ে নেয় এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখনো কার্যক্রম বহাল রেখেছে। দর্শক দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু জুলাই ঘোষণা দেওয়া হবে 5 তারিখ, ঠিক আছে। ওনারা বলতেছে 1 তারিখ থেকে শুরু করছে, 1 তারিখ থেকে বলতেছে ওনারা যে আমরা এখানে আন্দোলন করতেছি, ঠিক আছে। ডক্টর ইউনূস বলছে 5 তারিখে সবকিছু দিয়ে দিবে, না দিলে আমরা দেখতেছি, আমরাই দেখবো যে এটা 5 তারিখে কি সূচনা দেওয়া হলো না। ওনারা এখান থেকে শুরু করা হয়েছে, আরো সাধারণ পাবলিক জনগণের অসুবিধা হচ্ছে সবার, ঠিক আছে। এই জিনিসটা ওনারা বুঝতেছে না, গতকাল বুঝিয়ে দিয়ে গেছে, বুঝে নেয় ওনারা। কথা বলতে বলতে এখান থেকে এরকম একটা কাজ করে ফেলছে। হাসিনার হুকুমে এই জুলাইকে ধ্বংস করার জন্য তারা আমাদের জুলাই অভ্যুত্থানকে ধ্বংস করার জন্য তারা সেই প্ল্যান করেছে। আপনাদের কথা কালকে শুনছি, আপনারাও শুনছেন, আপনারা কোনো জিনিস বুঝেন নাই, আপনারা বুঝতে পারেন নাই, ঠিক আছে। আপনারা শুধু বাজার দেওয়ার কথা, শুধু আপনারা এখানে মব সৃষ্টি করতেছেন, এখানে এখানে 2 দিন যাবত সাধারণ পাবলিক স্বাক্ষরের জন্য আমি বুয়া আজকে হয়ে গেলাম, আজকে স্বাক্ষরের জন্য আমি বুয়া হয়ে গেলাম। এই হলো সরকার, রক্তচুচে সরকার এটা আমাদের। পুলিশের সাথে
তারা কিন্তু আবারও কিন্তু এই জায়গায় এসেছেন এবং সেটি কিন্তু যারা জুলাই আহত যোদ্ধা ছিলেন নিজে হাসপাতালে তারা মামা এসেছিলেন এবং তারা এই মুহূর্তে তাদের পুলিশের অবস্থান কিন্তু দেখতে পাচ্ছি। ভাই কিসে খুলে দিয়েছে। সেই মুহূর্তে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজন নারী সদস্য কিন্তু শিক্ষার্থী কিন্তু এখানে এসে কিন্তু বাসগুলো উঠিয়ে দিচ্ছে এবং সাধারণ মানুষের পথচারীদের যে ভোগান্তি হচ্ছিল সেটি কিন্তু প্রতিবাদ করে যাচ্ছে। একাই আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জুলাই যোদ্ধা নামে শাহবাগে গতকালকে থেকে কিন্তু আন্দোলন করে আসছে একদল, কিন্তু সেইখানে বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল এবং যানজট হচ্ছিল। একজন নারী শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থী কিন্তু আসে প্রতিবাদ করতেছে। সৃষ্টি করেন না, ওরা আমাদের উপরে হামলা করছে, ঠিক আছে, এই কথাটা বলার জন্য। আমাকে বলছে আমি আওয়ামী লীগের দোষর, পুরোটা বাংলাদেশ জানে যে আসলে আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বা আওয়ামী লীগকে তার জন্য কি করছি। সেখানে ওরা বলছে এই যে দেখেন আমার এখানে দেখেন আমাকেও মারছে, আমাদের যে মেইন যে আপনারা আসল যে আহত যোদ্ধাগুলা দেখবেন ওরাও আসছে, ওদেরকেও মারা হয়েছে, আমাদের মেডিকেল রিপোর্ট আসছে। ওরা এগুলো জন দুর্ভোগ ছাড়া আর কিছুই না। সাংবাদিকদের গায়ে হাত তুলছে, আরো অনেক কিছু করছে ওরা, ওদেরকে সাধারণ জনতাকে আওয়ামী লীগের ট্যাগ লাগাই দিছে। আমরা এখন হচ্ছে ওরা যা কর্মসূচি করা করুক, কিন্তু এটা শান্তিপূর্ণভাবে করতে হবে, জনবহুল তৈরি করা যাবে না। বিরুদ্ধে চলে গেছে বলবো না। এই মুহূর্তে কিন্তু এটা কোন ধরনের